হ্যালো, কাইয়ুম স্পিকিং আঙ্কেল। তুমি আবার ফোন করেছো? ফোন করতে আপনি আমাকে বাধ্য করেছেন আঙ্কেল। আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই বলে আপনার ভাই আহাদ চৌধুরী আমার বিরুদ্ধে থানায় কমপ্লেন করেছে। তোমার মতো বদমাশের জন্য থানা হাজতে উত্তম জায়গা। আপনি কি জানেন থানা পুলিশ আমার কিছুই করতে পারবে না? মুখ সামলে কথা বলো কাইয়ুম। মুখটাকে সামাল দিতে পারলেও আমার হাতটাকে সামাল দিতে পারবো না। থানা থেকে আমার বিরুদ্ধে অভিযোগ তুলে না নিলে আপনার মেয়েকে আমি তুলে নিয়ে যেতে বাধ্য হব। কি এত বড় বুকের পাটা? কি হয়েছে ভাইজান? কাইয়ুম এইমাত্র ফোন করে আমাকে হুমকি দিয়েছে কাজলকে কিডন্যাপ করে ও বিয়ে করবে। কি বলছেন আপনি? ঠিকই বলছি। মেয়ে বড় হলে বিয়ের আগ পর্যন্ত দুশ্চিন্তায় বাপ মায়ের ঘুম হারাম হয়ে যায়। যত তাড়াতাড়ি সম্ভব আমি কাজলের বিয়ে দিয়ে দেবো আহাদ। কিন্তু হঠাৎ করে পাত্র পাবেন কোথায়? পাত্র আমার হাতেই আছে। এই শহরের সবচেয়ে ডিগনিফাইড ব্যাচেলর, বিশাল বিজনেসম্যান। তাহলে আর দেরি না করে কথাবার্তা ফাইনাল করে ফেলুন। তাই করব। তবে তার আগ পর্যন্ত কাজলের জন্য একজন প্রাইভেট সিকিউরিটির ব্যবস্থা করতে হবে। প্রাইভেট সিকিউরিটি না পাওয়া পর্যন্ত আমি নিজেই ওকে কলেজে আনা নেওয়া করব। তোর ক্লাস শেষ হওয়ার পর আমি নিজে এসে তোকে নিয়ে যাব। ওকে? ওকে ড্যাড। চলো চলো তাড়াতাড়ি চলো। আমার বাবা তোমাদের কোম্পানির চাকর ছিল বলে ভেবো না আমি তোমার চাকর। আজ থেকে আমি তোমার স্বামী। এই শব্দ করছি কে? দেখো আমি তোর বিয়েতে সানাই তো বাজাতে পারবো না, তাই তুড়ি বাজিয়ে এই বিয়ের উদ্বোধন করলাম। এই গাড়ি থামা। কাজল, মোহাম্মদ, কে তুমি বাবা? আবির হায়দার। আমার মেয়ের ইজ্জত বাঁচিয়ে তুমি আজ যে উপকার করলে তার প্রতিদান দিতে পারবো না জানি। প্রতিদানের আশা করে আমি কখনো কোনো কাজ করি না। বাহ, এই তো আদর্শবান ছেলের কথা। এই নাও আমার বাড়ির ঠিকানাটা রাখো। আগামী শুক্রবার তোমার দাওয়াত রইল। আসলে ভীষণ খুশি হব। কিসের দাওয়াত? এখনই নাই বা শুনলে? মনে করো আমার এই দাওয়াত তোমার জন্য একটা সারপ্রাইজ। বলিস কি? তবে আর বলছি কি, আমি একাই গুন্ডাদের মেরে আসাদ চৌধুরী মেয়েকে উদ্ধার করেছি। রিয়েলি ভাইয়া, ইউ আর গ্রেট। তুই গ্রেট বললে কি হবে? বাবা তো আমার কোনো মূল্যই দিতে চায় না। এবার থেকে দেবে। দিতেই হবে মা, কারণ আসাদ চৌধুরী আগামী শুক্রবার তার বাড়িতে আমাকে দাওয়াত দিয়েছেন। তুই যে আমার ছেলে, একথা চৌধুরী সাহেবকে বলেছিস? না। কেন? দাওয়াত দিয়ে চৌধুরী সাহেব আমাকে সারপ্রাইজ দেবে, আর আমি কোনো সারপ্রাইজ দেব না তা কি হয়? দাওয়াত কবুল করতে আমি তো আর একা যাচ্ছি না, তোমাকেও সঙ্গে করে নিয়ে যাব। আর এটাই হবে চৌধুরী সাহেবের জন্য
আমার সারপ্রাইজ। ভাইজান, এই বিয়েতে কাজলের মতামত আছে কিনা একবার জিজ্ঞাসা করে নিলে ভালো হতো না? কাজল আমার মেয়ে আহাদ, ও আমার মতের বিরুদ্ধে কোনো কথাই বলবে না। এ কি কাজল, এখনো গহনাগুলো পরনি? মেয়ে হয়ে জন্মেছ, শ্বশুর বাড়িতে তো একদিন না একদিন যেতেই হবে, দুদিন আগে আর পরে। যাকে চিনি না জানি না, কোনোদিন দেখিও নি, তাতে কি হয়েছে? কোনো বাবা কি তার সন্তানের অমঙ্গল চায়? আমাদের সবাইকে তোমার ড্যাডি সারপ্রাইজ দেবে বলেছে। ওয়েলকাম আবির, ওয়েলকাম। আমি তো তোমার জন্যই অপেক্ষা করছি। আসসালামু আলাইকুম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো দিনই এসে পড়েছেন। ওর নাম আবির হায়দার। আবির আমারই ছেলে স্যার। আপনার ছেলে? ও মাই গড, আবিরের মতো সুদর্শন সাহসী ছেলের বাবা আপনি, অথচ এ কথা আমি এতদিন জানতেই পারিনি। বসুন বসুন বসুন, বসো বসো বাবা। আবির আমার মেয়ের জন্য যা করেছে তার পুরস্কার ও নিশ্চয়ই পাবে। আর দেরি কেন ভাইজান, আপনি অনুমতি দিলে কাজলকে আংটি পরানোর পর্বটা সেরে ফেলি। নিশ্চয়ই নিশ্চয়ই। আমার একমাত্র মেয়ে কাজলের বিয়ে, আমি আবিরের সাথে কাজলের বিয়ে দিয়ে আমার আশা পূরণ করতে চাই। আরে এসো এসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই হচ্ছে আমার হবু জামাই মির্জা আবির, এই শহরের বিখ্যাত বিজনেস ম্যাগনেট। বসো। থ্যাংক ইউ। মির্জা, কাজলের হাতে এনগেজমেন্ট রিংটা পরিয়ে দাও। জি আঙ্কেল। এক্সকিউজ মি। হাতটা দাও। না, ধরো, এটা পরিয়ে দাও। জামাই বাবাজি, এর নাম আবির হায়দার, আমার বিশ্বস্ত সুপারভাইজারের আদর্শবান ছেলে। ওয়াও। কাজলকে ও গুন্ডাদের হাত থেকে একবার বাঁচিয়েছিল। কর্মচারীর কাজই হচ্ছে মালিকের জীবন রক্ষা করা। ইটস সিম্পল। আমি চাই বিয়ের আগ পর্যন্ত আবির আমার মেয়ের প্রাইভেট সিকিউরিটি হিসেবে কাজ করবে। কাজল, তুই আমাকে নিশ্চিন্ত করলি মা। তুমি কি করলে ড্যাডি? আমার জীবনটা তুমি ধ্বংস করে দিলে। আমার ভালোবাসার আবিরকে ছাড়া আমি যে বাঁচবো না। কাজল, কাজল। আবির, বোকামি। কাঁদছো কেন? এঙ্গেজমেন্ট হয়েছে, বিয়েতে হয়ে যায়নি। বিয়ে হয়ে গেলে আমি কি করব? আমার জীবন থাকতে তোমার বিয়ে
অন্য কোথাও হতে পারে না। আবির, তোমার প্রাইভেট সিকিউরিটি হিসেবে যখন অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি, তখন তোমার ড্যাডির কাছে মির্জার আসল রূপ আমি প্রকাশ করে দেব। মির্জার চেহারা দেখে আমি বুঝতে পেরেছি ও একটা ক্রিমিনাল। কি বললি? আমার 5 কোটি টাকার ঔষধ বাজেয়াপ্ত করে পুলিশ গোডাউন সিলগালা করে দিয়েছে। জি ভাইয়া। বাঘনগর বগন খায় 1 টাকার ছাগলে। দাবির আমার কোনো দোষ নেই স্যার। চুপ! মাসে মাসে আমি তোকে টাকা দিই কিসের জন্য? তোর পুলিশ ডিপার্টমেন্ট জানলো কি করে যে আমার কোম্পানিতে ভেজাল ঔষধ তৈরি হয়? নাম পরিচয় গোপন রেখে কে যেন থানায় আপনার বিরুদ্ধে ইনফরমেশন দিয়েছিল। আমি কেসটা হাতে নেওয়ার আগেই কমিশনার সাহেব। তোমার কাছে আমি কমিশনারের গল্প শুনতে চাইনি। মিডিয়া যদি কোনোভাবে খবরটা জানাজানি হয়ে যায় তাহলে আপনি কোনো চিন্তা করবেন না, মির্জা ল্যাবের মালিক যে আপনি, কাগজে কলমে তার কোনো প্রমাণ নেই, কাজেই আপনি ধরাছোঁয়ার বাইরেই থেকে যাবেন। গুড। চারিদিকে শুধু ভেজাল আর ভেজাল। এই নাও চা। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। আরে জামাই বাবাজি যে, মানে এই দিক দিয়েই যাচ্ছিলাম, ভাবলাম আপনাদের সাথে একবার দেখা করে যাই। আমাদের সঙ্গে না কাজলের সঙ্গে? না মানে তুমি আঙ্কেলের সঙ্গে বসে গল্প করো, আমি কাজলকে দিয়ে চা পাঠিয়ে দিচ্ছি। চলো বসি। জি জি জি, প্লিজ আঙ্কেল বসুন। আঙ্কেল দেখেন অবস্থা, জানোয়ারের বাচ্চারা ভেজাল ওষুধ তৈরি করে দেশটার 12টা বাজিয়ে দিচ্ছে। দেখেছি, ওই নিউজটাই পড়ছিলাম। তুমি তো কাজলের সিকিউরিটি, তাই না? ইয়েস। চাকরির পাশাপাশি তুমি কি দেশের ভালো মন্দ নিয়েও চিন্তা ভাবনা করো? শুধু চিন্তা করি না, ওদের ধরতে পারলে হাত পা ভেঙে পঙ্গু বানিয়ে ফুটপাতে ভিক্ষুকদের কাতারে বসিয়ে দিতাম। গুড, একেবারে খাসা বলেছো। আচ্ছা দুলা ভাই, আপনার পদবিও তো মির্জা, তাছাড়া শুনেছি আপনি বেশ কয়েকটি ক্লিনিক আর ওষুধ কোম্পানির মালিক। মির্জা ল্যাবের সাথে আপনার কোনো সম্পর্ক নেই তো? ও শাট আপ! ভাব, এত রেগে যাচ্ছেন কেন? শান্ত হও বাবা, শান্ত হও। নাও। আপনার চা নিন, ধরুন। কাজল নিজের হাতে দেয়নি বলে অভিমান করবেন না। শত হলেও কাজল মেয়ে মানুষ, হবু স্বামীর সামনে লজ্জা বলে একটা কথা আছে না। নিন। সত্যি আবির, তোমার সাইকোলজি দারুণ। ঠিক বলেছিল জামাই বাবাজি। নিন। আমার একটু তাড়া ছিল আঙ্কেল, আজ আমি আসি। জি ঠিক আছে বাবা, ঠিক আছে। যান। টুপিট। কাজলের জন্য এমন সুপাত্র পাবো আমি তা কল্পনাও করিনি। ঠিক বলেছেন।